2001 সালে 1 অক্টোবর একটা সংসদ নির্বাচন হয়েছিল বাংলাদেশে। তখন আমার ওয়াজ এত মানুষ শুনে না, আমি তখন ওয়াজ বিশ্রাই যে কোন জায়গায় ওয়াজ পাওয়া যায়। মাইকের আওয়াজ শুনলে আফসোস লাগে, আমার যদি দাওয়াত দিত কিন্তু ওয়াজ করে আইতাম। এখন তো ওয়াজে আমার বিশ্রায়, তখন আমি ওয়াজ বিশ্রাইতাম। তো আমার মুরাদনগর থেকে, কুমিল্লা মুরাদনগর নাম শুনছেন তো? আমিন বলেন। তো মুরাদনগর থেকে এক লোক আসছে আমার দাওয়াত দেওয়ার জন্য। তখন 2001 সাল, তখন তো আমার এত প্রচার প্রসার হয় নাই, মানুষ আমাকে চিনে না এত। আমি যখন শুনছি যে মুরাদনগর থেকে দাওয়াত দিতে আসি, আমি তো ঘুম ফালাই উঠটা দিছি দৌড়। আমি গিয়ে করলাম, ভাই কি দাওয়াত দিতে আসি? আপনি বিশ্রাইতে আছি, দাওয়াত কি দিবেনি? কথাবার্তা সব শেষ। তো আমি জিজ্ঞেস করলাম, ভাইরা এই ভাই আপনি যে মুরাদনগর থেকে আসছেন, ওই যে 1 তারিখে যে নির্বাচন হইল কেমন হয়েছে? হুজুর 1 তারিখে নির্বাচন কেমন হয়েছে যদি শুনেন আপনার একটা আফসোস লাগবে, ইস আমরা বাড়ি যদি মুরাদনগর হইতো। আমি কি মুরাদনগর বাড়ি করবো কইছি? আমার মুরাদনগর বাড়ি কি করবো? হুজুর আফসোসটা কইতে আছে। আমি কি আফসোস? রাইতের বাজে 2:30। কয়টা কথা কয় না? কয়টা? রাইতের বাজে 2:30। এমন সময় এক লোক এসে দরজায় নক করছে। নক করার সাথে সাথে আমি লাভ দিয়ে উঠে গেছি। আমি কই এত রাইতে 1 ডাকে উঠলেন কেমনে? ফাতলা ঘুম তো গাড়াটা দেই না, কারণ কোন সময় উঠা লাগে নির্বাচন সামনে। তো ফাতলা ঘুম উঠা লাভ দিয়ে উঠছি পরে। তো যিনি নির্বাচনে দাঁড়াইছে উনি 3টা 500 টাকার নোট আইনে আমার হাতে দিছে। ভাই এদিকে এদিকে মনোযোগ দেন না, আমার কথা সবটা শুনতে হবে। তো 3টা কত টাকার নোট? 500 টাকার নোট। 3টা 500 টাকার নোট এনে দিছে, বলছে যে নেন এই টাকাটা রাখেন। তাই বললাম কিসের? ওই লোকটা কইতে আছে। তা আমি তখন জিজ্ঞেস করলাম, ভাই এটা কিসের টাকা? আপনি কি আমার কাছে, আমি কি আপনার কাছে টাকা পাই? কয় না। কিছু কিনবেন? কয় না। তাহলে টাকা দিচ্ছেন কেন? আপনার তো দেখি দিন দুনিয়ার কোনো খবর নাই। আমাদের মুরাদনগরে প্রতি ভোট দাম উঠছে 500 টাকা। তা আপনার ঘরে হলো 3 ভোট, 3 পাঁচা 1500। ওই টাকাটা দিতে আসছি না। তা আমি কইলাম কি টাকা রাখছেন? ফিরসা হুজুরে দাওয়াত দিতে নেছেন মাহফিল, ভোট বেচা ঠেয়া খান, এই কারবার করছেন? জি না হুজুর, আমি কি এই মানুষ নাকি? আমরা দেখেন না কি সুন্দর মানুষ, আমি টাকা খাওয়ান না মানুষ। আপনি কি কইছেন? আমি কইছি ও নির্বাচনের বাকি রয়েছে 1 সপ্তাহ। এত আগে যখন প্রতি ভোট 500 উঠছে, আগের রাইতে কত উঠে নাচাই একে হারাতাম পারতাম না। নাউজুবিল্লাহ বলবেন না? আহারে মুসলমান, আহারে মুসলমান, আমরা ভালো মানুষ, আমরা ভালো মানুষ। আমি যদি এখন একজন লোকেরা বাপ উঠাইয়া গালি দেয়, আপনি চিৎকার করে বলবেন হুজুর আপনাকে সম্মান করি, ভালো আছেন। আপনি মরা বাপ নিয়ে কথা বলবেন না, কথাটা আমারও লাগবে। আমারও যদি আপনি বাপ উঠাইয়া গালি দেন, এটা স্বাভাবিক। বাপ উঠাইয়া গালি দিলে আপনার কই যে এত লাগে, আর আপনি যে নিজে গিয়ে নিজের আব্বার নাম বদলাইয়া আসলেন, ওইটা কেমন হয়েছে? আপনি যখন জানবুর দিতে গেছেন, আপনারা এজেন্ট জিজ্ঞেস করছেন আব্বার নাম কি? আপনার আব্বার নাম কুদ্দুস, আপনি না বলছেন আলমগীর। ঠিক কিনা কও? আপনি কুদ্দুসের ফুতে আলমগীর কইয়া ভোট দিয়ে আইয়া বসছেন। আপনি কি ফুত রয়েছেন ওহনো কুদ্দুসে? আপনি কি মানুষ রয়েছেন নি? আপনি কোন জায়গায় গেছেন? নিজের বাবার নাম নিজে বদলাই ফেলেন। এমপি হলে আরেকজন হবে, মন্ত্রী হলে আরেকজন হবে, পতাকা উঠলে এমপির গাড়িতে উঠবে, মন্ত্রীর গাড়িতে। আপনি আপনার বাবা পরিবর্তন করে জাল ভোট দেওয়ার কোনো দরকার ছিল না, ঠিক কিনা বলেন? এখন সান্দ্রার যারা মহিলা, তারা বোধহয় কইতে আছে দর্শে আজকে পুরুষ লোক রে। সান্দ্রার মহিলারা বোধহয় খুব খুশি, মহিলারা বাবা এগুলি জামাইয়ের নাম বদলাইয়া ভোট দিয়েছে না। খুব বিচার বই আলমগীরের বউ কইয়া ভোট দিয়ে হচ্ছে না। আম্মা আপনি আলমগীরের গড়ায় না যাবেন, কুদ্দুসের গড়ায় আছেন ফিরতেন আপনি? আপনি কি আসেননি কুদ্দুসে? আর 5 জন সাক্ষী রেখে কইয়াছেন স্বামীর নাম আলমগীর, কুদ্দুসের গড়ায় আছেন ফিরতেন আপনি? বাংলার মুসলমান, তুমি কি বুঝো ইমান কারে কয়? তুই কি মনে করছো টুপির নাম ইসলাম? তুমি কি মনে করেছো দাড়ির নাম ইসলাম? তুমি কি মনে করেছো 5 ওয়াক্ত মসজিদে নামাজ পড়ো এটাই ইসলাম? যে তার ভোট বিক্রি করে টাকা খায়, যে নিজের আমানত ভোটকে বিক্রি করে দেয়। মনে রাখবো, তোমার ভোটের কারণে কোনো খারাপ মানুষ যদি নির্বাচিত হয়, আর ওই মানুষটা যদি কোনো অন্যায় করে বিচার করে, আর যদি তার 500 গুণা হয়, তোমার আমল নামায় অন্তত 250 বাইক বইয়া থেকে পাইবে।
কারণ তুমি যারা ভোট দিয়ে এমপি বানাইছো সে যদি দুষ্কৃতিকারী হয় তাইলে ওর দুষ্কৃতির অংশ তুমি পাবা না কেন? তোমার কারণে তো সে এমপি হয়েছে, তোমার কারণে তো সে মন্ত্রী হয়েছে, তুমিও তো তাদের ভোট দিয়ে বানাইছো, সুতরাং এই তুমিও ভাগে নেওয়া লাগবে। সুতরাং যারা যারা এই কারবার করেন বস্তা টস্তা সিলাইয়া রেডি করেন। গোনাজে কি পরিমাণে কামাই করতে আছে একটু খেয়াল করে দেখবেন, তাইলে বুঝা গেল আমার ভোট আমার কাছে আমার। সামনে যখনই ব্যালটের সুযোগ আসবে আমরা প্রমাণ করে দেব আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই, এবং আল্লাহর আইন যারা আনতে চায় তারাই আবার ভোটের অধিকার পাবে। ঠিক কিনা? আর বাইরে বাংলার মুসলমানের কোনো দুষ্কৃতিকারী, কোনো দুর্নীতিবাদ, টাকা হরণকারী, যারা টেন্ডার মেরে দেয়, যারা রাস্তার গম খায়, হগিন্নি বদিল্লিকে বিস্কুট আছে, সেই বিস্কুটেতে খাইয়া বইয়া হচ্ছে। ঠিক কিনা কও? এই কারবার করা যাবে না। প্রস্তাব কয়টা? প্রস্তাব কয়টা? 1 নম্বরে টাকা চাও, টাকা দেব। নবী কি রাজি হয়েছে? 2 নম্বর নেতা হইতে চাও, নমিনেশন পেপার সাবমিট করা লাগবে না, গণমিছিল করা লাগবে না, আগের রাতে ভোট কিনা লাগবে না, বাক্স নিয়ে দৌড় দেওয়া লাগবে না, সবাই মিলে আমরা তোমাকে একক নেতা বানাই দেব। শর্ত হইল এক আল্লাহর কথা আর বলা যাবে না। আপনারা রাজি? রাজি হবে কেন? আপনারাই রাজি হন না। শর্ত গেল কয়টা? 3 নম্বর সুন্দরী সুরসী কুমারী যুবতী কন্যা দেব। যতজন মন চাই বিয়ে করবা, নাকের ফুলকানের দুল, গলার মালা, হাতের বালা লাগবে না, বেনারসি কাথান লাগবে না, তোমার কাবিল নামার টাকা দেওয়া লাগবে না, মোহরানা লাগবে না, মেয়ের বাবার জন্য লুঙ্গি কিনা লাগবে না, মেয়ের মায়ের জন্য শাড়ি কিনা লাগবে না, শালা শালির জন্য 3 পিস হাফ প্যান্ট কিনা লাগবে না। যতজন মন চাই বিয়ে করবা, শর্ত হইল এক আল্লাহর কথা আর বলা যাবে না। কয়টা দফা? নবীজি চুপ মেরে গেলেন। আবার নবীজি বললেন, চাচারা কথা কি শেষ? আপনাদেরকে আর কোনো কথা আছে? কয় না। যদি ইচ্ছা করলে আপনারা দিতেই পারেন, টাকা আপনাদের হাতে, ইচ্ছে করলে টাকা দেওয়া যাবে। সুন্দরী সুরসী মেয়েদেরকে বাবাদেরকে রাজি করাই আমার কাছে বিয়ে দিলে পারেন, এটা আপনাদের হাত আছে। সবাই মিলে নেতা বানাই দিতে পারবেন, এটা আপনাদের জন্য সহজ। কিন্তু যেইটা আপনারা পারবেন না এমন জিনিসও যদি আমারে দেন, কয় কি পারবো না? আবার নবীজি চোখের পানি ছেড়ে দিলেন, ডাক দিয়া কয়, আমার এক হাতে যদি সূর্য দাও, আর এক হাতে যদি চন্দ্র দাও, এক হাতে যদি সূর্য দাও, আর এক হাতে যদি চন্দ্র দাও, খোদার কসম সূর্য দেওয়া যাবে, চন্দ্র দেওয়া যাবে, এক আল্লাহর পথ থেকে আমাকে সরানো যাবে না, যাবে না, যাবে না। ঠিক কিনা? এবার কাফেরের রাগ কমছানা বাড়ছে। দারুন নাদওয়ায় সিদ্ধান্ত হলো নবীকে মেরে ফেলা হবে। আল্লাহর নবী, আল্লাহ তাবারক ওয়া তাআলা জানিয়ে দিলেন, ও নবী আমার তৈরি থাকবেন, আর বুধয় মক্কায় আপনার থাকা হবে না। ওরা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। নবী চুপ করে বাড়িতে গেলেন। চরম পরম প্রিয় বন্ধু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে ডাকলেন, দেখে বললেন, আবু বকর রে, ও আবু বকর, কারো কাছে বলা যাবে না, গোপন কথা আছে। আল্লাহ বলেছেন আমি নাকি মক্কায় আর থাকতে পারবো না, আমি একা একা কেমন করে যাব, তুমি তৈরি থেকো আবু বকর। এই কথা যখন বলেছে, আবু বকর সিদ্দিক বাড়িতে না গিয়া বাজারে গেলেন, সুঠাম দেহের 2টা উট কিনলেন, এক ইহুদির বাড়িতে উটগুলা নিয়ে রাখলেন। বললেন যে 1 মাস লালন পালন করবা, মাস ভিত্তিতে তোমাকে খরচ দেওয়া হবে, যেই দিন নিতে আসবো দিয়ে দেবা। আবু বকর সিদ্দিক বাড়িতে গেলেন। নবী বলেছেন তৈরি থেকো। তিনি ঘুমাতে যাবেন। বিবি বললেন আসেন, বিছানায় আসেন। আবু বকর সিদ্দিক কয়, না গো বিবি, আমার কপালে বোধহয় আর বিছানা না।
ওই লোকটারে বসাই দেন তো, ওই যে মাঝে দিয়ে হাঁটতেছে বসাই দেন। আমিন বলেন। এখন আর উঠা যাবে। 33 বছর মুশতাক ফয়েজি মাহফিল করে দেশে দেশের বাইরে। 33 বছর ধরে মাহফিল করি, মাহফিলে কদম দিলে মাহফিলের ওজন বুঝি। আজকে মন সাক্ষী দিয়েছে তোমাদের সেন্দ্রার মাহফিল আল্লাহ কবুল করে দিল। কবুল হওয়া মাহফিল আর উঠা যাবে না। একটু আব্বার জন্য দোয়া করতেই হবে, আম্মার জন্য দোয়া করতেই হবে। যার 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 আব্বার জন্য শেষে দোয়া করবা। এখন আর উঠা যাবে না। একবারে চুপ মেরে বসে থাকেন। যারাই হাঁটতে চায় টান দিয়ে বসাই দেবেন। আমিন কর, জোরে কর, আর জোরে। মুসলমান আবু বকর সিদ্দিকের বিবি দেয়া কথা মনে আছে নাকি? সবই আমার বিছানায় আসেন। আবু বকর সিদ্দিক কয় না, আমার নবী বলেছেন তৈরি থাকার জন্য। কয় তৈরি মানে কি? কয় ডাক্তার দিতে দেরি, বের হতে যেন দেরি না হয়। কি চিন্তা করেছেন? কয় দরজায় পিঠ লাগিয়ে সারা রাত দাঁড়িয়ে থাকবো। আবু বকর সিদ্দিক দরজায় পিঠ লাগিয়ে দাঁড়ালেন। ঘুম আসে, ঝিমুনি আসে, ডাইনে পড়ে যায়, বামে পড়ে যায়, সামনের দিকে পড়ে যায়। আবু বকর বিছানায় যায় না। আবু বকরের স্ত্রী ডাক দেওয়া কয়, আপনি কি শুরু করেছেন? আপনি তো অসুস্থ হয়ে যাবেন। আবু বকর সিদ্দিক ডাক দেওয়া কয়, দিদি গো, আমি অসুস্থ হয়ে যেতে পারবো এইটা সহজ, কিন্তু আমি আমার নবীর কষ্ট দিতে পারবো না। ঠিক 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 ঠিক। আল্লাহর নবী একদিন দরজায় আসলেন। তিনি দরজায় দাঁড়িয়ে আল্লাহর নবী আস্তে করে একটা নক করলেন আর মৃদু স্বরে ডাক দিলেন, আবু বকর। আবু বকর সাথে সাথে চিৎকার ধরে কয়, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। দরজা খুলে দিলেন। আল্লাহর নবী চমকে উঠলেন, থমকে দাঁড়ালেন। তিনি আশ্চর্যান্বিত হয়ে গেলেন। এরা কেমন মানুষ, এরা কেমন মানুষ! একটা মাত্র ডাক দিলাম, কেমন করে আবু বকর উঠলো? এত তাড়াতাড়ি কেমন করে দরজা খুলে দিল? কিভাবে সম্ভব এটা? আবু বকর সিদ্দিক কি করলেন? এটা কেমন করে দরজা খুলে? কি হলো ভাই? ওকে, ঠিক আছে, বসিয়ে গেল। আমিন বলেন। আহা, ওকে ফাইন। আজকে আমাদের একজনকে ওনার পরিচয় কি? ইঞ্জিনিয়ার মুমিনুল হক সাহেব, জেলা বিএনপির সাবেক সভাপতি, জেলা বিএনপির সাবেক সভাপতি। জি ঠিক আছে, ওকে ফাইন, ওকে, থ্যাংক ইউ, মোস্ট ওয়েলকাম। সবাই পড়েন আমিন। আহলান সাহলান মারহাবা। মাহফিলের পক্ষ থেকে আপনাকে সুস্বাগতম। আমিন বলেন। ঠিক আছে, মনোযোগ ঠিক আছে? ছেলে, তোমার কি? বসো। আমিন বলেন। আবু বকর সিদ্দিক দরজা খুলে দিলেন। কথা মনে আছে নাকি? আল্লাহর নবী চমকে উঠলেন, থমকে দাঁড়ালেন, আশ্চর্যান্বিত হয়ে গেলেন। একটা ডাকের সাথে সাথে কেমন করে দরজা খুলে দিল, দাঁড়িয়ে গেল। কেমন করে বলল, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। কেমন করে সম্ভব? আবু বকর সিদ্দিক যখন দরজা খুলে বের হলেন, আল্লাহর নবী ডাক দেখো, আবু বকর রে, তুই কি ঘুমাস না? আল্লাহ আবার আবু বকর কই, ইয়া রাসূলুল্লাহ, যেই দিন আপনি বলেছিলেন তৈরি থেকো, ওই দিনের পর থেকে আমি আবু বকরের পিঠ আর বিছানায় লাগে না। বলো চলো যাই মদিনার দিকে। খেয়াল করে দেখেন, নবীর জন্ম মক্কায়, শৈশব মক্কায়, তারুণ্য মক্কায়, যৌবন মক্কায়, বিয়ে করলেন মক্কায়, নিজের বাড়ি মক্কায়, শ্বশুর বাড়ি মক্কায়, মেয়ে বিয়ে দিলেন মক্কায়, বেয়ার বাড়ি মক্কায়, ব্যবসা করলেন মক্কায়, লেনদেন করলেন মক্কায়, মানুষের সাহায্যে এগিয়ে আসলেন মক্কায়। আল্লাহ নবী থাকতে পারলেন না মক্কায়। ও সেন্দ্রার মানুষ, ও হাজীগঞ্জের মানুষ, আমরাও তো ইসলাম মানি। আমরা তো চাঁদপুরের মানুষ, ইসলাম মানার কারণে কুমিল্লা যাওয়া লাগে নাই। কুমিল্লার মানুষ, ইসলাম মানার কারণে চাঁদপুর আসা লাগে নাই। অথচ আল্লাহ নবীর মতো মানুষ ওই ইসলাম প্রচার করার কারণে মক্কায় থাকতে পারেন নাই, চলে যাওয়া লাগলো মদিনায়। ঠিক কিনা? আমরা আপোষ করে ফেলেছি।
আমরা আলু মার্কা মুসলমান হয়েছি, গুস্ত দিলেও খাবে, সুটকিট দিলেও খাবে। আমরা আপোষের ভিতরে চলে গেছি, অথচ নবীজি পারলেন না। যেই নবীজি এত মর্যাদার নবী, এত সম্মানের নবী, যার ব্যাপারে আল্লাহ বলেছেন যে রাহমাতুল লিল আলামিন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবী হচ্ছেন রহমত এই জগতের জন্য। যার ব্যাপারে আল্লাহ বলেছেন ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব লানফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমর ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। এই দয়ার নবী, মায়ার নবী থাকতে পারলেন না মক্কা, চলে যাওয়া লাগলো মদিনায়। আবু বকর সিদ্দিক বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু চুপ করে দাঁড়ান, আমি আসতেছি। রাতে রাধারে নিকশ কালো অন্ধকারে তিনি দুইটা ওঁট নিয়ে আসলেন, একজন পথ প্রদর্শক নিয়ে আসলেন। চলেন মদিনার দিকে রওনা করি। যাবেন তিনি মদিনা, হাঁটা দিলেন নবী উল্টা দিকে। সুবহানাল্লাহ বলবেন না? মনে করেন যাওয়ার কথা উত্তরে, উনি হাঁটতেছেন দক্ষিণে। আবার আবু বকর সিদ্দিক কয় গুস্তাখি মাফ কর দিজিয়ে, বেয়াদবি মাফ করবেন ইয়া রাসূলুল্লাহ, আপনি কি মদিনার রাস্তা ভুলে গেছেন? আমরা তো উত্তরে যাব, আপনি দক্ষিণে কেন যাচ্ছেন? আর নবীজি মুচকি হাসি দিয়া কয় আমি বুঝে শুনেই যাচ্ছি, আমি যা বুঝি তুমি তা বুঝো না, আল্লাহ আমাকে যা বুঝায় তোমারে বুঝায় না। কারণ আমাকে যখন ঘরে গিয়ে দেখবে আমি নাই, ওরা মদিনার রাস্তায় তালাশ করবে, এজন্য আমি উল্টা দিকে হাঁটলাম যেন তালাশ করে ওরা না পায়। তিনি উত্তর যখন ওই মদিনার উল্টা দিকে হাঁটলেন, কিছু দূর যাওয়ার পরে পূর্ব আকাশে সূর্য হেসে উঠেছে, আলোতে ভরে গেল, উদ্ভাসিত হয়ে গেল গোটা পৃথিবী। আবু বকর সিদ্দিক চিৎকার করে কয় নবী গো, আমরা বোধহয় আবার ধরা পড়ে যাব। আল্লাহর নবী কয় টেনশনের দরকার নাই, আমরা দুইজন না, আমাদের সাথে আল্লাহ আছে। কি ওভার কনফিডেন্স, কি ওভার কনফিডেন্স! আত্মবিশ্বাস কারে কয়? আত্মবিশ্বাস কারে কয়? আমরা দেখেছি বাংলাদেশের মুসলমানরা যতই ইমানদার যেমনই হোক, হয়তো আমরা ওই সাহাবাদের মতো হতে পারিনি, নবীর জমানায় মানুষের মতো হতে পারিনি, তারপরও আমরা দেখেছি ওই বাংলাদেশের সীমান্তে, ওই রৌমারিতে, বুড়িবাড়িতে যখন ওই বিএসএফ আক্রমণ করেছিল বিডিআরের উপরে, তখন বিডিআর দেখিয়ে দিয়েছিল মুসলমান কেমন করে সত্য করে দাঁড়াতে জানে। ঠিক কি না বলো? আমরা তো সেই মুসলমান দাদা, আমাদেরকে চোখ রাঙ্গাও, আমাদেরকে চোখ রাঙ্গাও, সংখ্যায় আমাদেরকে কম মনে করো। মনে রাখবা শিয়ালের 500 বছর, সিংহের 1 রাত্র। ঠিক কিনা বলো? তোমাদের মতো শিয়াল মার্কা কাফের বেদিন দিয়া আমরা তো তোমাদেরকে দিয়ে 15-20টা দিয়ে ওকে আলিয়ে গুলি না। ঠিক কিনা বল? এইরকম প্রমাণ হয়েছে না? মুসলমানেরা যুদ্ধের ময়দানে গিয়েছে, সবাই যখন মেসওয়াক করতেছে, দাঁত বাজতেছে, এটা দেখেই কাফের দৌড় দিছে, মনে হয় যেন কামড়াই এই খাইয়া ফেলবে, যেমনি দাঁত ধারাইতে আছে। মুসলমান টয়লেটে যাওয়ার জন্য লম্বা লাইন ধরেছে, বিশাল লম্বা লাইন। কি নবীজি কেমন সমরবিদ, কেমন যুদ্ধবিদ, কেমন বুদ্ধিজীবী! তিনি বললেন চুলাগুলো কমিয়ে দাও, টয়লেটগুলো বাড়িয়ে দাও, খাবার খাওয়া কম, টয়লেটে যাবে মানুষ বেশি। এবার কয়েকটা টয়লেট থাকতে পারে, পাহাড়ি গুহা বিচ্ছু থাকতে পারে, আপনাকে কামড়ে দিতে পারে। আমি আগে দেখে আসি। আল্লাহ নবী কেঁদে ফেললেন, গাল বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ে। ডাক দেখ আবু বকর রে, আবু বকর, আমি ঢুকলে আমারে কামড়াবে, তুই ঢুকলে কি তোরে কামড়াবে না? তোরে কি সাপ চিনে না? আবু বকর সিদ্দিক কয় নবী গো, আমার যদি সাপ কামড়ায় কোনো সমস্যা নাই, আমার মতো 100 আবু বকর মরে গেলে ইসলামের কিচ্ছু হবে না, কিন্তু আপনি নবীর যদি কিছু হয়ে যায় ইসলাম থাকবে না। আমার মতো 100 আবু বকর আমি যদি মরে যাই, আমার আবু বকর তৈরি হয়ে যাবে, ওমর মরে গেলে ওমর তৈরি হয়ে যাবে, কিন্তু আমার নবী যদি হারিয়ে যায় আমার ইসলাম থাকবে না রে। ইয়া রাসূলুল্লাহ, আমি আগে গুহার ভিতরে ঢুকি, নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতেছেন। কি মায়া নবী, কি মায়া নবী! আল্লাহ নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতেছেন।
আবু বকর সিদ্দিক গুহার ভিতরে ঢুকলেন। তিনি গুহার ভিতরে ঢুকে সব পরীক্ষা করে বললেন, আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, গুহার ভিতরে আপনাকে স্বাগতম। নবী আবার গুহার ভিতরে ঢুকলেন। নবী বললেন, আবু বকর, কয়েকদিনের পেরেশানি, নির্ঘুম রাত কাটানো, ঘুম চলে আসছে, শরীর দুর্বল মনে হচ্ছে, মনে হয় একটু শুয়ে গেলে ভালো হবে। আবু বকর সিদ্দিক ডাক দেয়া কয়, নবী গো, আমি আসন পেতে বসি, কোলের ভিতরে মাথা রেখে আপনি শুয়ে পড়ুন। এবার আল্লাহর নবী কোলের ভিতরে মাথা রেখে শুয়ে পড়লেন। আবু বকর আস্তে করে কপালে হাত বুলিয়ে দেয়, আঙ্গুল দিয়ে চুলের মাঝে ডিলি কেটে দেয়। আবু বকর সিদ্দিক তারা দৌড় পেয়ে নবী ঘুমিয়ে পড়লেন। আবার আবু বকর সিদ্দিক তাকায়া দেখে গুহার ভিতরে অনেকগুলো ছোট ছোট গর্ত দেখা যায়। প্রতিটা গর্ত থেকে সাপের জিহ্বা লক লক করে। আবু বকর ভয় পেয়ে গেলেন, সাপ যদি বের হয়ে নবীকে ধ্বংসন করে। আবার আবু বকর মাথার পাগড়িটাকে ছিঁড়লেন, টুকরা টুকরা করলেন, সবগুলো গর্ত বন্ধ করে দিলেন। কাপড়ের টুকরা শেষ, গর্ত একটা বাকি রয়ে গেল। কাপড়ের আর টুকরা নাই, গর্ত একটা বাকি। আবু বকর কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেলেন, চিন্তায় পড়ে গেলেন, এখন কি করব। আস্তে করে নবীর মাথা মুবারকের নিচ থেকে আস্তে করে একটা পা বের করলেন, গর্তের মুখের ভিতরে পা দিয়া চাপা দিয়ে রাখলেন যেন সাপ বের হতে না পারে। গর্তের মুখে চাপা দিয়ে রাখলেন পা, বিষাক্ত সাপ বের হতে না পেরে। আবু বকরের পায়ের ভিতরে ছোবল মারলেন, ধ্বংসন করলেন। আবু বকরের শরীরটার সাথে সাথে নীল হয়ে গেল, চিৎকার চলে আসছিল মুখে, দাঁত দিয়ে ঠোঁটটা কামড়ে ধরলেন। আমি যদি এখন চিৎকার করি আমার নবীর ঘুম ভেঙে যাবে। আমি যদি আওয়াজ করে কাঁদি আমার নবীর ঘুম ভেঙে যাবে। আল্লাহর নবীর ঘুম ভেঙে গেলে আমি কষ্ট পাবো, আমি আবু বকর মরে যেতে পারবো, আল্লাহর নবীর ঘুম ভাঙাতে পারবো না। আবু বকর ঠোঁটটারে কামড় দিয়ে ধরে রেখেছেন দাঁত দিয়া। তিনি কান্নার আওয়াজ থামাইলেন, কিন্তু চোখের পানি থামাবেন কি দিয়া? কান্না থামানো গেল, দাঁত দিয়া কামড়ে ধরে, চোখের পানি থামাবেন কি দিয়া? বিষের যন্ত্রণায় টপ টপ করে পানি পড়তেছে, দাড়িগুলো ভিজে গেল, বুকের পাঞ্জাবিটা ভিজে গেল। মনের অজান্তে আবু বকরের চোখের 2 ফোঁটা পানি নবীর গাল মুবারকে পড়ে গেল। নবী চমকে উঠলেন, তিনি থমকে দাঁড়ালেন, তিনি আশ্চর্যান্বিত হয়ে গেলেন। লাফ দিয়ে তিনি উঠে বসলেন, তাকায় দেখে আবু বকর কান্দে। এবার নবীকে দেখার পরে আবু বকরের অভিমান, কান্নার আওয়াজ আরো বেড়ে গেছে। আবু বকর কান্না শুরু করে দিয়েছে। নবীর ডাক দেখো আবু বকর রে, নবীজি ডাক দেখো আবু বকর, নিশ্চয়ই বাড়ির কথা মনে পড়েছে, ছোট্ট মেয়েটার কথা বুঝি মনে পড়ছে যে তোমার আব্বা আব্বা বলে গলায় জড়িয়ে ধরতো। নিশ্চয়ই ওই মেয়েটার কথা মনে পড়েছে, নিশ্চয়ই তোর ব্যবসার কথা মনে পড়েছে। আবু বকর কই, ইয়া রাসূলুল্লাহ, 3 দিনের না খাওয়া মানুষ যেই নবীর চেহারার দিকে তাকাইলে খিদার কথা ভুলে যায়, আর ওই নবী আমার কুলের মাঝে, আর আমি আপনার কথা বাদ দিয়া বাড়ির কথা ভাববো, এটা কেমন কথা? কয়, কাঁদো কেন আবু বকর? কই, ইয়া রাসূলুল্লাহ, মনে করছিলাম বলবো না, মনে করছিলাম আপনারে বলবো না, আপনারে বিরক্ত করবো না, আপনি জিজ্ঞেস করে ফেলেছেন, না বলে আর উপায় নাই গো নবী। ও নবী, আমি কান্দি কেন? সাপ আমার পায়ের ভিতরে ছোবল মেরেছে, ধ্বংসন করেছে। নবী বললেন, আগে আমাকে বলবো না? কয়, না না না, আপনার ঘুম ভাঙিয়ে দেওয়া যাবে না, এই জন্য বলি নাই। আল্লাহর নবী বললেন, দেখি 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 কোথায় সাপ কামড়ে দিয়েছে। আবু বকর সিদ্দিক পাটা বাড়িয়ে দিলেন। নবী দেখলেন পায়ের ভিতরে ছোবলের চিহ্ন দেখা যায়। তিনি আস্তে করে আঙ্গুলটা জিহ্বায় লাগালেন, একটু লালা মুবারক আঙ্গুলের মাথায় নিয়ে আস্তে করে ওই সাপের কামড়ের জায়গায় লাগিয়ে দিলেন। আবু বকর কয়, পৃথিবীর মানুষ সাক্ষী থাকো, খোদার কসম, সাপ কামড় দেওয়ার আগে আমার পা ছিল, নবীর লালা লাগার পরে এর চাইতে কোটি গুণ বেশি আরাম পেয়েছে আমার পা।
চাঁদপুরের মুসলমান, মুশতাক ফয়েজি যদি কোনোদিন আর না আসে, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা কথা বলে গেলাম। দেখা হবে কিয়ামতের ময়দানে। অক্ষরে অক্ষরে পালন কইর ভাই, মন যা চায় তা কইর না। কয়দিনের জিন্দেগি, মুরব্বী ছাড়া তারা যারা ছিল তারা গেল কই, আমরা একদিন যাব কই। হিসাব মিলাও, এমন একটা সুন্দর জিন্দেগি করো, হৃদয়ের ভিতরে মানুষের প্রতি মায়া জাগাও, ভালোবাসা জাগিয়ে দাও, দেশপ্রেম জাগিয়ে নাও। এই দেশ আমার দেশ, তোমার দেশ। দেশ থাকলে তুমি থাকবো, আমি থাকবো। দেশ থাকলে ইসলাম থাকবে, দেশ থাকলে মন্ত্রী হবে, এমপি হবে, ঠিক কিনা? দেশ নাই তো কিছুই নাই, তুমি নাই, আমি নাই, দেশ নাই তো কিছুই নাই। আসো আমার দেশ, আমার সোনার বাংলা, আমি তোমায় আমার বাংলাকে হৃদয় উজাড় করে দিয়ে ভালোবাসি। দল মত নির্বিশেষে আমাদের নানান ম্যানিফেস্টো থাকবে, আমাদের মত পার্থক্য থাকবে, কথায় আচরণে, খাবারের মেনুতে আমাদের ভিন্নতা থাকবে, কিন্তু দেশের ব্যাপারে আমরা আপোষহীন, ঠিক কিনা বলো? দেশের ব্যাপারে কোনো আপোষ নাই। কে বিএনপি, কে জামাত, কে জাতীয় পার্টি, কে ইসলামী আন্দোলন, কে শাসনতন্ত্র, কে খেলাফত, কে মজলিস, এই চিন্তা করার সুযোগ নাই। দেশের ব্যাপারে সবাই মিলে আমরা, সবার একটাই পরিচয়, আমরা বাংলাদেশি, ঠিক কিনা বলো? আর বাইরে কোনো পরিচয় নাই। আর মুসলমানের সবচেয়ে বড় পরিচয় ইন্নানি মিনাল মুসলিমিন, আমি মুসলমান, ঠিক কিনা বলো? আমি যেখানেই যাই আমি কি মুসলমান, আর বাইরে কোনো পরিচয় নাই। সুতরাং আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, আমরা যদি দল মত নির্বিশেষে ঐক্যমত্যের ভিত্তিতে আমরা যদি সমাজ চালাতে পারি, খোদার কসম, ভারত নয়, আমেরিকা নয়, রাশিয়া নয়, চীন নয়, পৃথিবীর এমন কোন বড় শক্তি নাই বাংলাদেশকে দাবিয়ে রাখতে পারে, ঠিক কিনা বলো? জেগে যারা উঠেছে, মৃত্যুকে যারা আলিঙ্গন করতে শিখেছে, তাদেরকে মৃত্যুর ভয় দেখিয়ে লাভ নাই। আমরা তো মৃত্যু শিখিয়ে গেছি। আবু সাইদ দেখিয়ে গেছে কেমন করে মরতে হয়, মুগ্ধ দেখিয়ে গেছে কেমন করে মরতে হয়। সুতরাং ওই 2006 সালে 28 অক্টোবর পল্টনের রাজপথে আমার মুজাহিদ দেখিয়ে গেছে কেমন করে জীবন দিতে হয়, ঠিক কিনা বলো? সুতরাং সবাই পড়েন আমিন। বন্ধুগণ, আপনারা পোস্টারে হ্যান্ডবিলে দেখেছেন মুশতাক ফয়েজি পীর সাহেব। আমি কিন্তু কখনো পীর সাহেব হতে চাইনি। পীর সাহেব হওয়ার শখও ছিল না, আকাঙ্ক্ষাও ছিল না, আমার ভাবনাও ছিল না। আমার দাদা ছিলেন, সিদ্ধান্ত দিলেন আমার আদরের নাতি মুশতাক ফয়েজি পীর সাহেব হবে। আমি হাউমাউ করে কাঁদলাম, আমি চিৎকার করে বললাম আমি পীর সাহেব হতে চাই না। বাংলাদেশে পীর সাহেব দেখতে দেখতে আমি অতিষ্ঠ। পীর সাহেব দেখতে দেখতে অধিকাংশ পীর সাহেব যেমনি বইয়া বইয়া খায়, ভগিন্ডি বিডির টেহা খায়, রিক্সাওয়ালার টেহা খায়। আল্লাহ আমার হাত দিছে, পা দিছে, আমি মেহনত করে খাওয়াই না মানুষ, আমি তো বইয়া খাওয়ার মানুষ না। দাদাই কই তুমি কেমন পীর সাহেব হতে চাও? আমি বলি সমাজ বিনির্মাণে যেই পীর ভূমিকা রাখতে পারে আমি সেই পীর হতে চাই। আপনারা দেখেছেন এই করোনার সময় আমি ঘরে ঘরে মানুষের দ্বারে দ্বারে পৌঁছে সাহায্য পৌঁছে দিয়েছি। এই বন্যার সময় 15 দিন আমি আমার পরিবার থেকে বিচ্ছিন্ন ছিলাম। আমি কাদামাখা রাস্তায় পানির মাঝে হেঁটে হেঁটে আমি গরিব অসহায় মানুষের কাছে সাহায্যের পোটলা নিয়ে গেছি। মানুষগুলো আমার দিকে তাকিয়ে কেঁদে ফেলেছে যে হুজুর আপনাকে এক নজর দেখার জন্য আমরা যাই, আর আপনি পানির ভিতরে চলে আসছেন। আমিও সেদিন জবাব দিয়েছিলাম সবসময় আপনারাই আমাকে দেখেন, আজকে আমি এসে দেখলাম আপনারা কেমন আছেন। আমি ঘুরে ঘুরে দেখেছি, আমি চেষ্টা করেছি সমাজ বিনির্মাণে ভূমিকা রাখার জন্য। আমি বললাম আমাকে যদি পিরালি দিতেই হয় আমাকে জমিন দেওয়া লাগবে। দাদা গরিব মানুষ ছিলেন, মাত্র 9 শতক জমিন দাদা আমাকে দিয়েছেন, মাত্র 9 শতক। এরপর আমি জমিন কিনা শুরু করলাম। যারা আমার দরবারে গিয়েছেন, যাদের ধারণা আছে তারা জানেন আমার দরবারে এখন 1800 শতক অর্থাৎ 18 একর জমি। মারহাবা বলবেন না? আমার এখানে 10টা প্রতিষ্ঠান, একটা খানকা, একটা দাখিল মাদ্রাসা, একটা নুরানি মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, ধাতব্য চিকিৎসালয়, গণপাঠাগার,
গবেষণাগার, ছাত্রাবাস, ইয়াতিমখানা, মসজিদ। মারহাবা বলবেন না? আমার মসজিদটা টিনের ঘর।